চার্লস ব্যাবেজকে কি বলা হয়? কম্পিউটারের ফাদার বলা হয়, মডার্ন কম্পিউটারের জনক বলা হয়। ঠিক আছে, মানে প্রথম তিনি আবিষ্কার করেছিলেন, মানে মানে ক্যালকুলেটর, মানে ক্যালকুলেটর এর মতো আর কি একটা ছোট কম্পিউটার তিনি আবিষ্কার করেছিলেন 1833 সালে, বহু বছর আগে, চার্লস ব্যাবেজ। তো সেই কারণে চার্লস ব্যাবেজকে ফাদার অফ কম্পিউটার বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এবার কম্পিউটার থেকে পরীক্ষার জন্য আমাদের কি করতে হবে? মানে বিভিন্ন পরীক্ষাতে কম্পিউটারে যে বেসিক জিনিসগুলো আর থাকে, মানে বিভিন্ন জেনারেশন এর ল্যাঙ্গুয়েজ কি, বিভিন্ন জেনারেশনের কোন ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করা হয়, কোন জেনারেশনে কোন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা হয়, তাদের মেন যে সফটওয়্যার সেটা কি ইউজ করা হয়, এগুলো আসে, বা বিভিন্ন ধরনের সিপিইউ মেমোরি আছে সেগুলো থেকে আসে, এবং বিভিন্ন কয়েকটা ফুল ফর্ম আছে সেগুলো থেকে প্রশ্ন আসে। ঠিক আছে। তো কম্পিউটারকে মোটামুটি তাদের জেনারেশনকে, কম্পিউটারের জেনারেশনকে মোটামুটি দুটো ভাগ, এই পাঁচটা ভাগে ভাগ করা হয়। কম্পিউটার জেনারেশনটা কি? যেমন আমাদের যেমন জেনারেশন হয়, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, মানে এটা কিরকম? যেমন ধরো অনেকের ফ্যামিলিতে অনেকে বিলং করে মানে ফার্স্ট জেনারেশন থেকে। ফার্স্ট জেনারেশন মিন্স হচ্ছে এডুকেশনের দিক থেকে ফার্স্ট জেনারেশন, শিক্ষিত হচ্ছে, মানে আগের জেনারেশনগুলো অতটা শিক্ষিত না। ঠিক আছে, মানে শিক্ষিত না বলতে হচ্ছে ফ্যামিলিগত দিক থেকে, মানে কারোর বাবা মা নিরক্ষর, তার ছেলে মেয়েকে পড়াশোনা শেখালো। ঠিক আছে, তো কারোর বাবা মা নিরক্ষর, বা ছেলে মেয়েকে পড়াশোনা শেখালো, শেখানোর পরে যেটা হলো আর কি, সেটা হচ্ছে ধরো ফার্স্ট জেনারেশন হলো। ওকে, তো অনেকের আবার তার বাবা মা ফার্স্ট জেনারেশন বা থার্ড জেনারেশন বা ফোর্থ জেনারেশন বাবা মা, তো ছেলেগুলো ফিফথ জেনারেশন হবে। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? তো এরকম আর কি, মানে জেনারেশন মিনস হচ্ছে ডেভেলপমেন্টের যে প্রোগ্রেসটাকে বোঝানো হয় জেনারেশনের দ্বারা। যেমন এই কম্পিউটারে ফার্স্ট জেনারেশনটা কত পিরিয়ড কত দেখো, 1946 থেকে 59 পর্যন্ত এই ফার্স্ট জেনারেশনের সময়কাল। তাহলে ফার্স্ট জেনারেশনের টাইম পিরিয়ড কত? 1946 থেকে 1959 পর্যন্ত ফার্স্ট জেনারেশনের সময় পিরিয়ড। টেকনোলজি ইউজ, অর্থাৎ এখানে কি ধরনের টেকনোলজি ইউজ করা হতো, অর্থাৎ মেন ইলেকট্রনিক্স ডিভাইসটা কি? দেখো ভ্যাকিউম টিউব। ভ্যাকিউম টিউব, ওকে, এইটাই দ্বারা এই জেনারেশন অর্থাৎ ফার্স্ট জেনারেশনের কাজকর্ম পরিচালিত হতো। ঠিক আছে, তো সেই সময় ধরো আমাদের বাবা মারা বিভিন্ন সময় তখন খাতা পেত না। আগেকার দিনে মানুষরা মানে খুবই অনুন্নত ভাবে পড়াশোনা শিখেছে। তো সেরকম কম্পিউটার ক্ষেত্রে সেরকম, এখানে প্রথম যে ডিভাইসটা ছিল ইলেকট্রিক ডিভাইস, সেটা হচ্ছে ভ্যাকুয়াম টিউব। ওকে, সেকেন্ড জেনারেশনের টাইম পিরিয়ড কত? 1959 থেকে 1965। এই সময়ের মধ্যে যে কম্পিউটারগুলো ডেভেলপ হয়েছে এটার উপর বেস করে, ভ্যাকুয়াম টিউবের উপর বেস করে। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। এই সেকেন্ড জেনারেশনের টেকনোলজি ইউজ, অর্থাৎ কি টেকনোলজি ইউজ হতো, অর্থাৎ ইলেকট্রিক যে ডিভাইস, সেটা কি মেন ইলেকট্রনিক্স ডিভাইস হচ্ছে কি ট্রানজিস্টার। ঠিক আছে, ট্রানজিস্টার, এই ট্রানজিস্টার আগেকার দিনে আগে ইউজ হতো। ট্রানজিস্টার এটার দ্বারা আর কি কম্পিউটারটা পরিচালিত হতো। এর পরের জেনারেশন থার্ড জেনারেশন। এই থার্ড জেনারেশনের সময় পিরিয়ড কত? 1965 থেকে 1971। থার্ড জেনারেশন 1965 থেকে 1971। ঠিক আছে, এই সময় পিরিয়ডে মানে সেই সময় আর কি, এই 1965 থেকে মানে ধরো এদিকে 5 মাত্র 6 বছর করে, এটা সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন টাইম পিরিয়ড কত? 6 বছর। মেন ইলেকট্রনিক্স ডিভাইস কি টেকনোলজিক্যাল ইউজ করা হতো? আইসি, মানে ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি ইউজ করা হতো তখন। ঠিক আছে,
যেটা আইসি চিপ বলা হয়, ওই আইসি চিপ ইউজ করা হতো থার্ড জেনারেশনে 1971 পর্যন্ত যে সমস্ত কম্পিউটারগুলো ডেভেলপ হয়েছে। নেক্সট ফোর্থ জেনারেশন। এই ফোর্থ জেনারেশনের সময় পিরিয়ড কত? 1971 থেকে 1980। 1971 থেকে 1980 এটা হচ্ছে ফোর্থ জেনারেশনের সময় পিরিয়ড। প্রধান ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ হতো কি? মাইক্রো প্রসেসর। কি ইউজ হতো? ইলেকট্রনিক্স ডিভাইস হিসাবে মাইক্রো প্রসেসর ইউজ করা হতো সেই সময়। ওকে, অর্থাৎ এই সময় আর কি, অর্থাৎ ওই 1970 থেকে 80, 10 বছর টাইম পিরিয়ডে মাইক্রো প্রসেসর ইউজ করা হতো ইলেকট্রনিক্স ডিভাইস হিসাবে। এর পরের জেনারেশন, অর্থাৎ যেটা ফিফথ জেনারেশন বলা হয় এখন পর্যন্ত, অর্থাৎ এই যে জেনারেশনটা চলছে এই জেনারেশনটাকে বলা হয় ফিফথ জেনারেশন। এই ফিফথ জেনারেশনের টাইম পিরিয়ড 1980 থেকে প্রেজেন্ট টাইম পর্যন্ত এটা চলতে থাকছে এই ফিফথ জেনারেশনের কম্পিউটার। এই কম্পিউটারের মেন টেকনোলজি কি ইউজ হবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা এখনই হচ্ছে, আমরা প্রত্যেকে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে প্রত্যেকে কম বেশি জানি। এআই কাজ করছে সবকিছু, এআই দ্বারা সবকিছু পরিচালিত হচ্ছে। বিভিন্ন কম্পিউটার, সমস্ত কম্পিউটার সফটওয়্যার এআই দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ এই ফিফথ জেনারেশনের কম্পিউটার অনেক ফাস্ট আগের তুলনায়, অর্থাৎ প্রিভিয়াস যে সমস্ত টেকনোলজি রয়েছে তাদের তুলনায় এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকটা ফার্স্ট জেনারেশন। অতি দ্রুত অল্প সময়ে অনেক কিছু ডাটা আমাদেরকে প্রোভাইড করে থাকে। ঠিক আছে, অর্থাৎ এই হলো কম্পিউটারের জেনারেশনের প্রাইমারি স্টেজ, প্রাথমিক যে সমস্ত বিষয় এখান থেকেই শুরু হবে আমাদের শেখা। ঠিক আছে, তো এই হ্যাঁ, এটা অবশ্যই আমাদের লিখতে হবে। এটা একটু আমি অনেক ইনফরমেশন এখান থেকে দেব। জেনারেশন তো তোমরা এবার খাতায় লিখতে থাকো। আমি এখান থেকে শুধু জেনারেশন এখানে লেখা আছে, আর যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হয় সেগুলো আমাদের একটু জানতে হবে, এখানে এগুলো পরীক্ষায় আসে। তো প্রথমে তোমরা কি লিখবে? জেনারেশন লিখবে, পিরিয়ড লিখবে, টেকনোলজি কি ইউজ হতো, এবং সেই সময় কম্পিউটার ইউজ করা, যে কম্পিউটারগুলো ইউজ হতো সেগুলোর নাম ছিল এক একটা। ঠিক আছে, তো প্রথমে তোমরা লিখো ফার্স্ট জেনারেশন। তার আন্ডারে ইনফরমেশন লিখবো আমরা। ঠিক আছে, চলো লেখো। তো এই ফার্স্ট জেনারেশনের টাইম পিরিয়ডটা এইরকম পর লিখতে হবে না, ঠিক আছে, কারণ এখান থেকে পর লিখলে খাতায় পাবে না জায়গা, অনেক সমস্যা হবে। তাহলে লিখবেটা কি? তো এখানে তুমি ফার্স্ট জেনারেশনটা লেখো, লিখে নিচে লেখো, মানে ওর আন্ডারে আমি অনেক কিছু লেখাবো। টাইম পিরিয়ডটা লেখো 1946 থেকে 1959 পর্যন্ত টাইম পিরিয়ড। টেকনোলজি লেখো ভ্যাকিউম টিউব, ইলেকট্রিক ডিভাইস লেখো ভ্যাকিউম টিউব। হ্যাঁ, লেখো প্রথম ফার্স্ট জেনারেশনের সময় পিরিয়ডটা লেখো নিচে, এরকম ভাবে লেখো ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশন এর টাইম পিরিয়ড কত? 1940 থেকে বা 46 থেকে 1952, এগুলো বিভিন্ন বইতে বিভিন্ন পাবে। ঠিক আছে, মোটামুটি একটা মেন কম্পিউটার টেকনোলজি কি ইউজ করা হতো? মেন কম্পিউটার টেকনোলজি ইউজ করতো ভ্যাকিউম টিউব, VACUM, ভ্যাকিউম টিউব। এই জেনারেশনে কয়েকটা কম্পিউটার, অর্থাৎ মেন যে কম্পিউটার, সেই কম্পিউটারগুলো কি নাম ছিল?
লেখো এডু স্যাট। হ্যাঁ, কি বললে? হ্যাঁ, ইনিয়াক আছে। হ্যাঁ, ইনিয়াক হবে, ইনিয়াক হবে, ইনিয়াক 1 হবে। মানে এবার ইনিয়াকের ডেভেলপমেন্ট হয়েছে ইনিয়াক 1। আমি লিখছি, খাতায় লিখছি, এই বোর্ডে লিখছি, দেখতে পাচ্ছ? লেখো মেইন কম্পিউটার, বা যে কম্পিউটারের নাম সেটা লিখছি, নেম অফ কম্পিউটার। কম্পিউটার কি হতো? এনআইক, ENI AC, বিভিন্ন সিরিজ আছে, এনআইক 1 দিলাম। এডুস্যাট, এডভ্যাক ED, এডভ্যাক PAC, ইউনিভ্যাক। এগুলো হচ্ছে মেন মেন কম্পিউটার এই জেনারেশন, অর্থাৎ ফার্স্ট জেনারেশনে কম্পিউটারের এগুলো। চলো নেক্সট জেনারেশন, সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন, এই সেকেন্ড জেনারেশনের মেন টাইম পিরিয়ড কত? টাইম পিরিয়ড ওই 1952 বা 1960 থেকে 1965। টাইম পিরিয়ড লেখো 1959 থেকে 1965 বা 64, এরকম টাইম পিরিয়ড হবে ফার্স্ট সেকেন্ড জেনারেশন। আচ্ছা, এই সেকেন্ড জেনারেশনের যে মেন ডিভাইস কি করা হতো? সেকেন্ড জেনারেশন ট্রানজিস্টার, লেখো ট্রানজিস্টার। যে ট্রানজিস্টার ইলেকট্রিক ডিভাইস, লেখো ডিভাইস আছে, ইলেকট্রিক ডিভাইস এখানে লেখা আছে নাকি? টেকনোলজি, টেকনোলজি, TENH, টেকনোলজি স্পেলিংটা কি হবে? TECH, হ্যাঁ, TECH, TECHNO, টেকনোলজি। টেকনোলজি, ট্রানজিস্টার, ট্রানজিস্টার মেন টেকনোলজি কি হতো? ট্রানজিস্টার ইউজ করা হতো। নেক্সট, কিছু কিছু কম্পিউটার এখানে আরো ডেভেলপড, ফার্স্ট জেনারেশন থেকে একটু উন্নত টাইপের যে কম্পিউটার ইউজ করা হতো। কম্পিউটার, IBM। এবারে IBM এর বিভিন্ন রয়েছে, IBM 700 রয়েছে, IBM 1401, CDS, এগুলো সব মুখস্থ করতে হবে না, দুই একটা করলে হবে। এরকম টাইপ IBM থাকলে মোটামুটি সেকেন্ড জেনারেশন এরকম মনে রাখতে হবে। CDS, CDC, সরি CDC, আর একটা লেখো ICL 1901। ঠিক আছে, এই জেনারেশনের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে? অর্থাৎ প্রথম জেনারেশনের থেকে এই কম্পিউটারগুলো একটু ছোট ছোট টাইপ হতে থাকলো। ঠিক আছে, প্রথম জেনারেশন যে কম্পিউটার সেটা অনেক বড় ছিল। তো
এটা অপেক্ষাকৃত একটু ছোট প্রথম জেনারেশনের থেকে। ওকে, আচ্ছা আচ্ছা, আর কি? সাল হয়ে গেছে, ট্রানজিস্টার হয়ে গেছে। আচ্ছা, এইবার হচ্ছে চলো নেক্সট জেনারেশন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজগুলো আলাদাভাবে লিখতে হবে, এখানে একসঙ্গে দিলে সমস্যা হয়ে যাবে। নেক্সট লেখো থার্ড জেনারেশন। এই থার্ড জেনারেশনের টাইম পিরিয়ড কত? 1965 থেকে 1971 সাল পর্যন্ত। মেন ইলেকট্রিক ডিভাইস কি? মেন ইলেকট্রিক ডিভাইস, মেন ইলেকট্রিক ডিভাইসে কি করা হতো? আইসি। দেখো আইসি, আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। ওকে, লেখো আইসি। ইন্টিগ্রেটেড সার্ভিস, ইন্টিগ্রেটেড সার্কিট। কম্পিউটার, এখানেও এই যে টাইপের কম্পিউটার ইউজ হতো সেটা হচ্ছে আইবিএম টাইপ, একটু উন্নত। আইবিএম 360, আইবিএম 370, এনসিআর 395, সিডি সিডি সিডিসি 1700। ওকে, এই টাইপের জেনারেশন, থার্ড জেনারেশনের কম্পিউটার। হুম, আচ্ছা আচ্ছা, নেক্সট ফোর্থ জেনারেশন। ফোর্থ জেনারেশন 1971 থেকে 1980। ঠিক আছে, মেন টেকনোলজি কি হতো? মেন টেকনোলজি ইউজ করা হতো কি ছিল এখানে? মাইক্রো প্রসেসর, মাইক্রো প্রসেসর, মাইক্রো প্রসেসর ইউজ হতো মেন টেকনোলজি হিসাবে। ওকে, আচ্ছা, এই জেনারেশনে যেগুলো ইউজ হতো, অ্যাপেল, ডিসিএম, নেক্সট ফিফথ জেনারেশন। ফিফথ জেনারেশনের টাইম পিরিয়ড ওই 1980 থেকে প্রেজেন্ট, বর্তমান।
ড্যাশ দিয়ে দিলাম, মানে এটা চলতে থাকবে। এখন এই জেনারেশনের টেকনোলজি ইউজ করা হতো কি, মেন টেকনোলজি মানে করা হতো মানে এখন হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। মেন টেকনোলজি এআই। এবং এটার ক্যারেক্টারিস্টিক্সই এই কম্পিউটারটা অপেক্ষাকৃত ফাস্ট এবং ছোট, অপেক্ষাকৃত ছোট, আগের তুলনায় স্মলার এবং অনেকটা ফাস্টার। ঠিক আছে, তো এই হলো 5টা জেনারেশনের কম্পিউটারের টাইপ এবং টেকনোলজি এবং ইয়ার। এবার আমরা কম্পিউটারের এই যে 5টা জেনারেশন আছে, হ্যাঁ 5টা জেনারেশনের বিভিন্ন টাইপের আমরা ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজ আমাদের পড়তে হবে, কোন জেনারেশন ল্যাঙ্গুয়েজ কি। আমরা যেমন এখন স্মলার এবং ফাস্টার। তোমরা প্রত্যেকে ফোন যখন কিনো, কম্পিউটার মানে আমরা যখন ফোন কিনি আমরা ল্যাঙ্গুয়েজ দেখে কিনি। আমাদের ল্যাঙ্গুয়েজ কি, এখনকার আমাদের ফোনের ল্যাঙ্গুয়েজ কি, সব তো দেখো। কেউ কারোর ফোনের ল্যাঙ্গুয়েজ জানা আছে? হুম, কেউ ফোন দেখো না, ল্যাঙ্গুয়েজ কি? অ্যান্ড্রয়েড ওএস, ওটা তো সফটওয়্যার, ওটা তো জেনারেশনের সফটওয়্যার। ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ গুলো বলো না। ল্যাঙ্গুয়েজ ফোনেই লেখা আছে, দেখো কোন ডিটেলস লেখা আছে ফোনে। তোমরা ফোন সার্চ করো, ফোনের ল্যাঙ্গুয়েজ যেটা হিস্ট্রি রয়েছে সেটিংসে পেয়ে যাবে। দেখো আমার ফোনটাই দেখিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই দেখে লাভ নেই। চলো আমি চলো ফার্স্ট জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজ, এবার লেখো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ জেনারেশন, ফার্স্ট জেনারেশনে ল্যাঙ্গুয়েজ কি, ফরটন, FORTRAN, ফরটন 1, ফার্স্ট জেনারেশনের ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ কি, ফরটন ছিল, FORTRAN, 14 1 2, এটা 2 হয়ে যাবে, ফরটন 2। অ্যালগল, 60। আচ্ছা আচ্ছা, টি হবে, FORT। অ্যালগল 60। কবল, COBOL, কবল। ঠিক আছে, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ। থার্ড জেনারেশন, ল্যাঙ্গুয়েজ PL/I, অ্যালগল, ALGOL, অ্যালগল। আর একটা আছে অ্যালগল 68। পাস্কেল, PAS, পাস্কেল।
বেসিক, বেসিক। ফোর্থ জেনারেশন, ফোর্থ জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজ সেগুলো হচ্ছে, দেখো, ক্লু, CLUE, ওকে। মডুলা, মডুলা, EDA, ওরাকেল। এই ল্যাঙ্গুয়েজটা চেনা চেনা লাগছে, ওরাকেল। ওরাকেল, ঠিক আছে। চলো নেক্সট, ফিফথ জেনারেশনের ল্যাঙ্গুয়েজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাঙ্গুয়েজ। দেখি তো আমার ফোনে কি ল্যাঙ্গুয়েজ আছে, সেটিংসে পেয়ে যাবো। ফোন অ্যাবাউট, স্টোরেজ, ওএস ভার্সন, অ্যান্ড্রয়েড ভার্সন, অ্যান্ড্রয়েড ভার্সন, মেন ডিভাইস, অ্যান্ড্রয়েড সিকিউরিটি, অ্যান্ড্রয়েড ভার্সন সব, সার্টিফিকেট, কোথায় থাকে ডিটেল, এখানে তো পাচ্ছি না। ওএস ভার্সন, এইটাই হচ্ছে মানে ওএস ভার্সন হবে। অক্টা, অক্টা সিপিইউ হচ্ছে অক্টা, র্যাম 6 GB, সিপিইউ অক্টা কোর ম্যাক্স। আচ্ছা, এইটা ভার্সন, ওএস ভার্সন, ভার্সনটাই মনে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড্রয়েড ভার্সন, ওএস ভার্সন, এটাই ভার্সন হবে মনে হয়। ইউনিকিজম, ইউনিকিজম, কার্নেল ভার্সন, কার্নেল ভার্সন। হ্যাঁ, এরকম আগে এসে এই তো দেখা যাচ্ছে না, ফিফথ জেনারেশন একটাই লিখেছি এখানে। ঠিক আছে, তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, 5টা ল্যাঙ্গুয়েজ আমরা পড়ে নিলাম, আর আমাদের কম্পিউটারে যে বেসিক জিনিসগুলো সেগুলো আমরা জানলাম। এবার দেখো টাইপ অফ কম্পিউটার, ওকে। চলো, টাইপ অফ কম্পিউটার, অর্থাৎ বিভিন্ন টাইপের কম্পিউটার হয়ে থাকে। এখন হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার, সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার হচ্ছে মানে বিশাল বড় বড় সুপার কম্পিউটার, মানে এক একটা মানে ঘর বাড়ি হয়ে যাবে এরকম সুপার কম্পিউটার, মানে বিশাল বড় বড়। আমাদের ভারতের সুপার কম্পিউটার রয়েছে পরম, পরম সুপার কম্পিউটার। মাঝে মাঝে আইআইটি বোম্বে, আইআইটি গুয়াহাটি, আইআইটি কানপুর, এগুলো সব মানে আবিষ্কার করে, ঠিক আছে। তো আমাদের মানে পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় যে সুপার কম্পিউটার আছে, আহ, বড় বড় মানে সুপার কম্পিউটার মানে মানে সুপার পাওয়ার, মানে সে অনেক কাজ করতে পারবে, ঠিক আছে। তো এরকম আর কি, আমরা সুপার মানে কম্পিউটার টাইপ বলবো, ডিফারেন্ট টাইপস অফ কম্পিউটার হয়। কম্পিউটার হচ্ছে প্রথমে যে কম্পিউটার ছিল সেটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। দেখো টাইপ অফ কম্পিউটার, অর্থাৎ
কম্পিউটারের সাইজ অনুযায়ী এবং তার ক্যাপাসিটি মানে তার ধারণ ক্ষমতা, এফিসিয়েন্সি, ক্যাপাসিটি, সাইজ এবং ক্যাপাসিটির উপর ভিত্তি করে কম্পিউটারে কে মোটামুটি 5টা টাইপে ভাগ করা হয়, 5টা ভাগে ভাগ করা হয়ে থাকে। ঠিক আছে, প্রথমে তো মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার মাইক্রো কম্পিউটার কোনগুলো? যেগুলো খুবই ছোট ছোট কম্পিউটার, আমাদের প্রত্যেকের মানে প্রত্যেকের বাড়িতে বা যেটা মানে ছোট কম্পিউটারের কথা বলছি না, মাইক্রো কম্পিউটার, যেমন আমার যে ল্যাপটপটা, ঠিক আছে, এই ল্যাপটপ বা হচ্ছে কম্পিউটার, এগুলো মাইক্রো কম্পিউটার। ঠিক আছে, এখানে এগুলো সাধারণত আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ইউজ করার জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি, পার্সোনালি ব্যবহার করে থাকি, পিসি যেটাকে বলা হয় পিসি। ঠিক আছে, পিসি মিন্স হচ্ছে পার্সোনাল কম্পিউটার, মানে মাইক্রো কম্পিউটারকে পিসি বলা হয়, মানে পার্সোনাল কম্পিউটার বলা হয়। ঠিক আছে, এগুলো কোথায় ইউজ করা হয়? সাধারণত তোমরা ইউজ করো বাড়িতে, হোম বা কম্পিউটার, অফিস, অর্থাৎ ধরো ব্যাংক, সমস্ত অফিসে বা সমস্ত জায়গায় আমরা যেগুলো ব্যবহার করি সেটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। নেক্সট যে কম্পিউটার সেটা হচ্ছে মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার, এই মিনি কম্পিউটার কোনটা? যেটা ছোট টাইপের, মানে যেটা ট্যাব বলা হয়, ট্যাব তো নাকি, ট্যাব বলা হয় না, ট্যাব, ছোট ছোট হাতে নেওয়ার জন্য, হাতে হাতে সব থাকে ছোট ছোট কম্পিউটার, মানে ছোট ছোট যে ল্যাপটপ, ওটাকে বলা হয় মিনি কম্পিউটার। ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার। এবার দেখো মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, এগুলো অপেক্ষাকৃত বড় হয়ে থাকে, লার্জ টাইপ, লার্জ টাইপ না সাইজ, লার্জ সাইজের হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ এগুলো বিভিন্ন যারা মানে এই যে ধরো বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে, কোম্পানি যে বিভিন্ন ধরনের একটা কম্পিউটার সাথে অনেক অনেক কাজ করতে সক্ষম হবে, এগুলো হচ্ছে কি তারা এই মেইন ফ্রেম কম্পিউটার ইউজ করে থাকে। হ্যাঁ, মেইন ফ্রেম কম্পিউটার। ঠিক আছে, মানে এই কম্পিউটারগুলো এমন হয় আর কি, বড় বড় হয়ে থাকে, এরকম বড় বড় কম্পিউটার, মানে খুবই বড় হয়, একসঙ্গে অনেক মানুষ কাজ করতে পারে এই কম্পিউটারে। ঠিক আছে, এবং অনেক অনেক টাইপের কম্পিউটার, মানে অনেক বড় বড় কম্পিউটার এটা, এগুলো আমরা হয়তো দেখিনি, অনেকে দেখেছে হয়তো, আমি দেখিনি। এগুলো হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার, এখানে মানে অনেক 50 থেকে 100 বেশি মানুষ কাজ করতে পারে এই একটা কম্পিউটার এট এ টাইম। ঠিক আছে, এরপরে যে এটা কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, লার্জ সাইজ কম্পিউটার হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। এগুলো যারা ধরো এই যে যারা ফেসবুক, ইউটিউব মানে করে আর কি, যারা ফেসবুক ইউটিউব করে না, যারা ফেসবুকে ধরো উম, যে সমস্ত কোম্পানিগুলো গো, ওই মার্ক জুকারবার্গ, ঠিক আছে, তো তার তো বিভিন্ন বিভিন্ন মানে ফেসবুক যে পরিচালনা করার দায়িত্ব তার রয়েছে, মানে তার বলতে যে তারা এই সমস্ত বড় বড় কম্পিউটার ইউজ করে থাকে, 100 জন 200 জন কাজ করছে ওই একটা জায়গায় বসে, বিভিন্ন জিনিস তারা দেখভাল করছে, মানে একসঙ্গে যখন একই জিনিস বিভিন্ন, মানে একটা কম্পিউটারের সাহায্যে সবকিছু করতে পারবে, তারা হয়তো এইগুলো ইউজ করে থাকে। মেইন ফ্রেম, মানে একসঙ্গে অনেক মানুষ কাজ করতে পারে যে সমস্ত কম্পিউটার বড়, সেটা করা হয় মেইন ফ্রেম কম্পিউটার।
এরপরে যেটা রয়েছে ফোর্থ কম্পিউটার, সেটা হচ্ছে সুপার কম্পিউটার, যেটাকে বলা হয় সুপার কম্পিউটার। সুপার সরি ফোর। এই সুপার কম্পিউটার মানে খুবই মানে পাওয়ারফুল কম্পিউটার এবং খুব বড়, মানে খুব মানে ভেরি লার্জ এবং হচ্ছে ভেরি পাওয়ারফুল কম্পিউটার। ঠিক আছে, দেখো ভেরি পাওয়ারফুল কম্পিউটার। এবং এই কম্পিউটারটা অনেক লার্জ, লার্জ টাইপ আগের তুলনায়, এবং এদের স্টোরেজ অনেক মোর স্টোরেজ থাকে। মানে এগুলো এক একটা ঘর বাড়ি, মানে বড় এক একটা বাড়ি হচ্ছে একটা কম্পিউটার, এরকম বড় বড় বিল্ডিং, এইগুলো হচ্ছে পুরো কম্পিউটার। ঠিক আছে, সব ইলেকট্রনিক্স ডিভাইস দ্বারা পূর্ণ থাকে এইগুলো। মানে এক একটা বড় বড় বাড়ি হচ্ছে এক একটা কম্পিউটার। এগুলো হচ্ছে সুপার কম্পিউটার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই সুপার কম্পিউটার, হুম, লার্জ এবং মোর ডিভাইস, মোর স্টোরেজ রয়েছে, মানে এই সমস্ত কম্পিউটারে অনেক স্টোরেজ রয়েছে, মোর স্টোরেজ। ওকে, তো এরকম ভারতবর্ষে এরকম অসংখ্য সুপার কম্পিউটার রয়েছে, যেটা বিভিন্ন আইআইটি ইউজ হয়, ম্যানুফ্যাকচার করেছে বিভিন্ন আইআইটি বা বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে সেগুলো তৈরি করেছে। ঠিক আছে, যেমন ধরো ইয়ে একটা নাম বলছি, এফ এলও, এটা একটা সুপার কম্পিউটার। আর একটা এসও এলও ভি ইয়ার, স্লোভার, এগুলো হচ্ছে সুপার কম্পিউটার, ভারতের সুপার কম্পিউটার। ওকে, এই সুপার কম্পিউটার বানিয়েছে কে? আইআইটি বেঙ্গালুর, বেঙ্গালোর, ব্যাঙ্গালোর এই সুপার কম্পিউটার বানিয়েছে। আমরা প্রত্যেকে নাম শুনেছি পরম, পরম একটা সুপার কম্পিউটার। ঠিক আছে, পরম 1000, ব্যাঙ্গালোর আইআইটি। 10,000, হাজার না, এটা হচ্ছে পরম হচ্ছে 10,000 হবে, আর একটা শূন্য দিয়ে দাও। এটা একটা সুপার কম্পিউটার। ঠিক আছে, এটা আমাদের আম, পুনে, পুনে মানে পুনের যে আইআইটি রয়েছে না, ঠিক আছে, পুনে আইআইটি পুনে বা সিডি, সিএডি, সি পুনে, এটা তৈরি করেছে, ডেভেলপ করেছে সি সিএ সি ডিএসি, সরি এখানে ডিএসি পুনে। ঠিক আছে, অনেক আর এরকম অনেক সুপার কম্পিউটার রয়েছে। তাদের মধ্যে আর একটা বলছি, ম্যাক, MACH, MACH, ম্যাক, এটা একটা সুপার কম্পিউটার যেটা বোম্বে আইআইটি বানিয়েছে। বোম্বে আইআইটি বানিয়েছে।
ওকে। আচ্ছা, আরো একটা সুপার কম্পিউটার রয়েছে ভারতের, সেটা হচ্ছে PACE। দেখো সুপার কম্পিউটার অনেক রয়েছে, এখন যে রিসেন্ট যে সুপার কম্পিউটারগুলো এগুলো বলছি না, এগুলো পুরানো সুপার কম্পিউটার। এটা ডেভেলপ করেছে DRDO। ডিআরডিও, হ্যাঁ ভালো কথা। এই যে DRDO, তারপরে ইসরো, এই এরা যে কাজ করে থাকে একসঙ্গে, অনেক মানুষ কাজ করে থাকে না, সেই বসে আছে সব কাজ করে যাচ্ছে, তাই না, ফটাফট এরকম পাশাপাশি বসে আছি, ইসরো সায়েন্টিস্টরা আমরা সে দেখি সব কাজ করছে। তো এরা সবাই কাজ করে এই সুপার কম্পিউটার, বড় বড় মানে তারা পরিচালিত হয় ছোট একটা কম্পিউটার না, একটা মেন যে কম্পিউটার, এটা সুপার কম্পিউটার এরা ইউজ করে থাকে। ডিআরডিও বা হচ্ছে ইসরো, বড় বড় যে সংস্থাগুলো রয়েছে যারা একসঙ্গে বহু মানুষ কাজ করে থাকে, তারা এই ধরনের সুপার কম্পিউটার ইউজ করে থাকে। ঠিক আছে। আচ্ছা, এবারে এটা আমাদের সুপার কম্পিউটার, পৃথিবীর যে সুপার, সরি ভারতের যে সুপার কম্পিউটার। এছাড়াও পৃথিবীর ডিআরডিও চেয়ারম্যান সমীর কি ভি কামাত, হ্যাঁ সমীর ভি কামাত, কমল লিখছে না, কামাত হবে, সমীর ভি কামাত হবে, বুঝলে। আচ্ছা, ইসরোর বর্তমান চেয়ারম্যান কে হয়েছে, নতুন চেয়ারম্যান? ভি নারায়ণন। হুম। এগুলো সব সুপার কম্পিউটার। PAC এটা সুপার কম্পিউটার, DRDO বানিয়েছে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আচ্ছা, তো সুপার কম্পিউটার সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট হলো। আচ্ছা, এরপরে আমরা যে কম্পিউটারটা পড়বো সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটার, ঠিক আছে। এই কোয়ান্টাম কম্পিউটারটা কি, এটা একদম ফাইনাল স্টেজে আর কি, মানে যেটা আমাদের এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, এই যে কাজ করছে, এআই, এআই দ্বারা পরিচালিত একটা, মানে যেটা একটা ফাইনাল স্টেজে আর কি, মানে প্রখর বুদ্ধি সম্পন্ন কম্পিউটার। মানে এরা এমন করবে, যেমন এই যে এআই কাজ করছে না, ইয়ে পড়ছে সিনেমা, সরি, সমস্ত কাজে এখন এআই ইউজ করছে। এটা হচ্ছে মানে কোয়ান্টাম কম্পিউটার, মানে যেটা হচ্ছে ডেভেলপ, কি লিখেছি, হ্যাঁ হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। মানে এই যে কম্পিউটারটা না, এর কম্পিউটার মানে এর পাওয়ার মানুষের যে ব্রেন তার থেকে অনেক বেশি, মোর পাওয়ারফুল, হিউম্যান পাওয়ারের থেকে মোর পাওয়ারফুল এই কোয়ান্টাম কম্পিউটারের। এটা অনেক অ্যাডভান্স লেভেলের কম্পিউটার। ঠিক আছে, তো এখন এখন এটা হয়তো হচ্ছে, আমি ঠিক জানি না, এখন তো সুপার কম্পিউটার ইউজ করা, কোয়ান্টাম কম্পিউটার সেরকম তো কোয়ান্টাম কম্পিউটার হয়ে গেছে, জানো কেউ, বা ইনফরমেশন এরকম জানো, কোয়ান্টাম কম্পিউটার এখন হয়েছে হয়তো, আমি ঠিক জানি না কোয়ান্টাম কম্পিউটার এখনো প্রচলিত কিনা, জানলে বলে দাও। আচ্ছা, আচ্ছা, এবার আমরা পৃথিবীর কয়েকটা সুপার কম্পিউটার সম্পর্কে জানবো, যেটা ওয়ার্ল্ডে খুবই পাওয়ারফুল, মানে প্রথম আবিষ্কৃত হয়েছে কম্পিউটার, মোর পাওয়ারফুল কম্পিউটার এরকম আর কি। তো আমেরিকা যুক্তরাষ্ট্রের সুপার কম্পিউটার সেটা হচ্ছে ইউএসএ। আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সুপার কম্পিউটার তার নাম হচ্ছে ক্রে, CRAY।
ক্রে, কিস, ঠিক আছে। আর লেখো ডিপ ব্লু, ডিপ ব্লু। হ্যাঁ, এগুলো ইউএস এর সুপার কম্পিউটার, ঠিক আছে। আচ্ছা, ব্লু বলছি ডিপ ব্লু কম্পিউটার, এই যে ডিপ ব্লু কম্পিউটারটা মানে সুপার কম্পিউটার, ডিপ ব্লু কম্পিউটার ইজ সুপার কম্পিউটার which had defeated world chess champion Gray Kasparov. Verify. The supercomputer is able to do the work equivalent to the work 32 computer and can think 20 crore step of chess in 1 second. এই গ্যারি গ্যারি ক্যাসপারভো, এই গ্যারি ক্যাসপারভো কে বলতো? চেনো গ্যারি ক্যাসপারভোকে? দাবা, দাবা, দাবা খেলার সঙ্গে যুক্ত, এবং হচ্ছে ইনি ছিলেন প্রথম মানে ফার্স্ট ইয়াংগেস্ট হচ্ছে দাবারু। এটাকে হারিয়ে এখন ইনি বুড়ো হয়ে গেছে, ঠিক আছে, বুড়ো দেখবে, বুড়ো। আচ্ছা থাক, পরে দেখাবো, এখন দেখাতে হবে না, ঠিক আছে? তোমরা গুগল করে নেবে, দেখাতে হবে না, তোমরা পেয়ে যাবে। এই গ্যারি গ্যারি হচ্ছে কাসপারভো, ঠিক আছে, ইয়াংগেস্ট মানে দাবারু ছিল, এবং বর্তমানে আর প্রজ্ঞানন্দ হলেন দাবারু, মানে সেই সময় আর কি। মোস্ট পাওয়ারফুল ফার্স্ট ইলেকট্রনিক ডিভাইস নায়ক। আচ্ছা, এবার লেখো মোস্ট সুপার কম্পিউটার, মোস্ট পাওয়ারফুল কি হবে? এখন নতুন পাওয়ারফুল এসছে, এটা পুরানো মনে হচ্ছে হবে না। মোস্ট পাওয়ারফুল সুপার কম্পিউটার নেম দেখো তো কি আছে, এটা পুরানো রয়েছে, এটা হবে না। মোস্ট পাওয়ারফুল সুপার কম্পিউটার হচ্ছে ভারতের ক্ষেত্রে 2024 নভেম্বর মাসে, যেটা ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল সুপার কম্পিউটার ইজ AIR ওয়াট, এটা AIRAWAT, পুনে। হ্যাঁ, ঐরাওয়াত, ঐরাওয়াত, দেখে দেখেছো? হ্যাঁ, এটা হচ্ছে নতুন হয়েছে, ঐরাবত, ঐরাবত, হ্যাঁ ঠিক। আমার নামটা এবার বুঝেছি, হ্যাঁ কিছুদিন আগে, এটা 2024 সালে এটা আবিষ্কার হয়েছে ঐরাবত কম্পিউটার। এটা বানিয়েছে কে? ওই যেটা CDAC, পুনে, ঐরাবত সুপার কম্পিউটার, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ইন্ডিয়ার আরেকটা সুপার কম্পিউটার আছে, পাওয়ারফুল কম্পিউটার, সেটা হচ্ছে পরম সিদ্ধা। এটা কারেন্ট অ্যাফেয়ার্সে লিখেছিলাম, পরম সিদ্ধা, পরম সিদ্ধি বা সিদ্ধা এআই, এআই দ্বারা পরিচালিত মোস্ট পাওয়ারফুল সুপার কম্পিউটার। তবে ঐরাবত সব থেকে বেশি সুপার কম্পিউটার, যেটা হচ্ছে মানে
ইকুইভ্যালেন্ট, এর থেকে এটা প্রায় সমান, কি তবে এটা সব থেকে বেশি পাওয়ারফুল। 2024 সালে। ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল সুপার কম্পিউটার? ইআই ক্যাপটিন, ইআই ক্যাপটিন কোন দেশের এটা? ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট মানে ইউএসএ, ইউএসএ। হুম, ফুগাকু, জাপানের ফুগাকু, এটাও কিন্তু মানে সব থেকে পাওয়ারফুল। এটা হচ্ছে ক্যাপ্টেন, ক্যাপ্টেন, ইআই ক্যাপ্টেন। জাপানের ফুগাকু, 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 এটাও একটা সুপার কম্পিউটার, যেটা খুবই শক্তিশালী সুপার কম্পিউটার। ঠিক আছে, আচ্ছা, এবারে অন্যান্য কিছু আমরা জিনিস জেনে নেব, যেগুলো হচ্ছে কম্পিউটার রিলেটেড বিষয়। আচ্ছা, ফুল ফর্ম লেখো। এডভ্যাক, এডভ্যাক একটা আমরা মানে সুপার কম্পিউটার, একটা কম্পিউটারের পড়েছি কোন জেনারেশন, ফার্স্ট জেনারেশনের কম্পিউটার এডভ্যাক, তাই না? তো এডভ্যাকের সম্পূর্ণ অর্থ কি লেখো? ইলেকট্রিক, ইলেকট্রনিক, 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 কমা না, এটা কমা দিবে না, ইলেকট্রনিক ডিসক্রিট, সিআরই, ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল কম্পিউটার, ভেরিয়েবল কম্পিউটার, ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল কম্পিউটার। ইম্পর্টেন্ট ইনফরমেশন। আচ্ছা, নেক্সট, কম্পিউটার লিটারেসি ডে কবে পালন করা হয়? কম্পিউটার লিটারেসি ডে 2nd ডিসেম্বর। ওকে, আচ্ছা, নেক্সট, ফার্স্ট কম্পিউটার লেখো, মেড বাই ইন্ডিয়া। ফার্স্ট কম্পিউটার মেড বাই ইন্ডিয়া, তার নাম কি? সিদ্ধার্থ।
আচ্ছা, এবার চলো কম্পিউটার তিনটে বেসিক ইউনিট রয়েছে। দেখো কম্পিউটারের বেসিক ইউনিট, দেখো থ্রি বেসিক ইউনিট রয়েছে, অর্থাৎ কম্পিউটার তিনটে বেসিক জিনিস নিয়ে গঠিত, থ্রি ইউনিট নিয়ে গঠিত। একটা কি সিপিইউ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। নাম্বার টু মেমোরি ইউনিট, নাম্বার থ্রি ইনপুট বা আউটপুট, ইনপুট বা আউটপুট। এই সিপিইউটাকে কি বলা হয়? সিপিইউ হচ্ছে কম্পিউটারের ব্রেন বলা হয়, ব্রেন বলা হয়, ব্রেন বলা হয়, ঠিক আছে। এই সিপিইউ কয়েকটা জিনিস নিয়ে গঠিত। কি কি জিনিস নিয়ে গঠিত বলো তো? তোমরা তো সব কম্পিউটার শিখেছো, বলো। সুস্মিতা বলো, সিপিইউ কি কি জিনিস নিয়ে গঠিত? সিপিইউ কি কি জিনিস নিয়ে গঠিত? র্যাম, রম, আর হুম হার্ড ডিস্ক। ঠিক আছে, হবে হবে, সবই হবে। দেখো এই সিপিইউ এর, অর্থাৎ সিপিইউ এর থ্রি মেইন কম্পোনেন্ট রয়েছে, ঠিক আছে। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে এএলইউ। হোয়াট ইজ এএলইউ? এএলইউ মিনস হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, ঠিক আছে। এই এএলইউ এর সম্পূর্ণ অর্থ হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, অর্থাৎ যে ম্যাথামেটিক্যাল অপারেশন করে এই সবই করে কে? এএলইউ। মানে যে অঙ্ক থেকে শুরু করে বিভিন্ন গাণিতিক যে ইনফরমেশন গুলো এই কাজ করে থাকে এএলইউ, ঠিক আছে। নাম্বার টু যেটা আছে সেটা হচ্ছে সিইউ। সিইউ, এই সিইউটা কি? কন্ট্রোল ইউনিট। লিখে নাও এটা, সিইউ হচ্ছে কি? কন্ট্রোল ইউনিট। অর্থাৎ এ কি করে? এই বিভিন্নগুলো ডাটাগুলোকে কন্ট্রোল করে থাকে এই সিইউ, কন্ট্রোল ইউনিট পরিচালিত করে। ওকে, এরপরে যে থার্ড ইউনিট রয়েছে সেটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার, রেজিস্টারের কাজ কি? যেমন আমরা খাতা বিভিন্ন রেজিস্টার করে কে কোন ডিপার্টমেন্টে যাবে, রেজিস্টার খাতায় লেখা হয়ে থাকে। তো এটাই করে আর কি, মানে কম্পিউটারে এল ইউ সিইউ কাজ করছে। এবার রেজিস্টার কি করে? এর কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় তার তথ্য সঞ্চয় করে রাখা, বিভিন্ন জায়গাতে তার তথ্য সঞ্চয় করতে সাহায্য করে, মানে রেজিস্টারে কাজ করে থাকে। কোন ইউনিট মানে কাকে কোথায় পাঠাবে সেটা এই রেজিস্টার করে থাকে। রেজিস্টারের কাজ হচ্ছে মানে স্টোরেজ গুলো মানে লোকে যে ইনফরমেশন গুলো তার ঠিক জায়গায় তাকে স্টোরেজ করা, এটাই হচ্ছে রেজিস্টারের কাজ, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই হলো কম্পিউটারের সিপিইউ। এবার তোমরা যেটা বলছিলে এগুলো হচ্ছে মেমোরি ইউনিটের মধ্যে পড়ছে, র্যাম, রম, এগুলো সব মেমোরি ইউনিটের মধ্যে পড়ছে। এই যা কেটে দিল। ওকে, কম্পিউটার তো শিখেছো তোমরা, বলো রাজীব বলো। বলো মেমোরি ইউনিটটা কি?
হুম। আচ্ছা। হুম। মেমোরি ইউনিট। অর্থাৎ এই মেমোরি ইউনিট, আচ্ছা সিপিইউটা আমরা কি পড়লাম, যে সিপিইউ হচ্ছে সমস্ত ধরনের যে ইনফরমেশন সেগুলো কি করে, মানে ওই কাজ করে থাকে। সিপিইউ হচ্ছে ব্রেন হিসাবে কাজ করে থাকে। এবারে ব্রেন তো আমরা সবকিছু করছি, কিন্তু সেটা তো সঞ্চয় করে রাখতে হবে। তো এইবার সঞ্চয় আমরা করে কে এই মেমোরি ইউনিট সঞ্চয় করে থাকে। ঠিক আছে, অর্থাৎ মেমোরি ইউনিটের কাজ হচ্ছে যে গুরুত্বপূর্ণ পার্ট সেগুলোকে স্টোরেজ করা, অর্থাৎ স্টোরেজ ডিভাইস হিসাবে কম্পিউটারে কাজ করে থাকে মেমোরি। লিখে নাও স্টোরেজ ডিভাইস। ঠিক আছে, স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করে থাকে। এবারে এই মেমোরি অর্থাৎ এমইউ কে তাদের স্টোরেজ এর ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে কি প্রাইমারি মেমোরি, আর একটা সেকেন্ডারি মেমোরি। ওকে, এই প্রাইমারি মেমোরি কোনটা? এই প্রাইমারি মেমোরি হচ্ছে যেগুলো যেগুলোকে আমরা র্যাম বলি, সহজ ভাষায় র্যাম। মানে আমরা যখন ফোনটা কিনি বা ল্যাপটপ কিনি বা কম্পিউটার কিনি, আমরা কি দেখে করি, র্যামটা কি এমন আছে, মানে র্যাম কত, মানে কত তার ইয়ে রয়েছে, কত বেশি রয়েছে র্যাম, তাই না? র্যাম বেশি দেখে আমরা কিনি। আগেকার দিনে 2 জিবি র্যামের ফোন হতো, তাই না? এখনকার ফোনের র্যাম কত? দেখি আমার র্যাম কত। অ্যাবাউট ফোন, র্যাম, স্টোরেজ, এই তো স্টোরেজ পেয়ে গেছি। কিছু ফাইল, প্যাকেজ, প্রিন্ট। কত র্যাম তোমাদের ফোনের? আমি তো খুঁজে পাচ্ছি না, কোথায় আছে দেখতে হবে। চলো, র্যাম পাইনি, তোমরা দেখো, তোমরা যদি পাও খুঁজে পাও। 8 থাকে না সুনন্দা? ফোনের র্যাম কত তোমাদের ফোনে? 64, 64 জিবি। হ্যাঁ, ওরকম 64 জিবি, 32 জিবি এরকম র্যাম হয়ে থাকে। ঠিক আছে, র্যামটা কি, র্যামটা হচ্ছে, এটা হচ্ছে একটা ভোলাটাইল মেমোরি, মানে এটা যখন আমাদের কারেন্ট থাকবে বা বিভিন্ন ধরনের, এই যে আমি কাজ করতে পারছি, কারেন্ট চলে গেলে আর কাজ করতে পারবো না। এটা হচ্ছে, হ্যাঁ বলো। কিরকম ছিল টাইম? এরকম টাইম ছিল তো। হ্যাঁ ঠিক আছে, আজকে হ্যাঁ 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 ঠিক। আচ্ছা, 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 তাহলে কি বললাম, প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম। আচ্ছা, প্রাইমারি মেমোরি কি কি? প্রাইমারি মেমোরি হচ্ছে তোমার র্যাম আর রম।
তাই তো রম ও প্রাইমারি মেমোরি, রম আর এম, রম। ওকে, র্যাম এবং রম দুটোই প্রাইমারি মেমোরি, তবে এটা হচ্ছে ভোলাটাইল আর এটা নন ভোলাটাইল, এটা ভোলাটাইল এটা নন ভোলাটাইল। মানে এটা আমরা উম, কি বলবো, এই রমটা কোনটা বলো তো, যেগুলো চিপ থাকে সেইটাই রম, ঠিক আছে। আর র্যামটা হচ্ছে এই ফোন বা ল্যাপটপ এগুলোকে কাজ করতে সাহায্য করে এই র্যাম। র্যাম যত ভালো হবে সে তত বেশি ভালো কাজ করবে। তাহলে লিখে নাও, র্যামটা হচ্ছে ভোলাটাইল মেমোরি আর রমটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি মানে হচ্ছে ভোলাটাইল মেমোরি। হ্যাঁ হ্যাঁ, ডিলিট হয়ে যায়। আর রমটা হচ্ছে নন ভোলাটাইল, যেটা আমরা পুনরায় পাবো না আর কি, যেটা পাবো না একটা র্যাম। আর নন ভোলাটাইল মেমোরি হচ্ছে আবার আমরা পুনরায় সেটা মানে পেতে পারি আর কি, ফিরে পেতে পারি রম, সেই ইনফরমেশনগুলো আমরা আমরা পুনরায় নিতে পারি আর কি, রম। আচ্ছা, নেক্সট হচ্ছে সেকেন্ডারি মেমোরি। ওকে, সেকেন্ডারি মেমোরি হচ্ছে এটা হচ্ছে লং টার্ম আমাদের ডাটা সঞ্চয় করে রাখে। বলো একটা এক্সাম্পল বলো সেকেন্ডারি মেমোরি কি হবে। এই বলো কি গো। হ্যাঁ, হার্ড ডিস্ক, যেগুলো চিপ, চিপ থাকে না, চিপ, হ্যাঁ, সিডি, ফ্লপি ডিস্ক, হ্যাঁ, মেমোরি কার্ড, এগুলো লিখে নাও, এগুলো সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে। আচ্ছা, এবারে কম্পিউটার ইনপুট আর আউটপুট ডিভাইসগুলো একটু আমাদের পরীক্ষায় আছে, বুঝলে, কোনটা ইনপুট ডিভাইস কোনটা আউটপুট ডিভাইস, এগুলো পরীক্ষাতে আসে। আচ্ছা, বলে তো কোনটা ইনপুট ডিভাইস। এই যে ধরো আমরা মাউস ইউজ করছি, মাউসটা কি, মাউসটা কি ইনপুট। আচ্ছা, এই যে আমরা আমরা স্ক্রিন মানে ওই যে এই যে ল্যাপটপের স্ক্রিন, এটা কি আউটপুট ডিভাইস। আচ্ছা মাউস, আচ্ছা মাউস তো হয়েছে, কিবোর্ড ইনপুট ডিভাইস। হ্যাঁ, আচ্ছা, এই যে ওএমআর, ওএমআর এই যে যারা যারা এই যে আমাদের পরীক্ষা দিচ্ছি ওএমআর কপি, এই ওএমআর কপি এটা কি, হুম, ইনপুট হবে, ইনপুট ইনফরমেশন আমরা তো ওখানে ইনপুট ইউজ হয়, ইনপুট, হ্যাঁ ইনপুট হিসাবে ইউজ হয় ইনপুট। আউটপুট হচ্ছে আর কি হবে আউটপুট, প্রিন্টার, হ্যাঁ প্রিন্টার আউটপুট। হুম, ঠিক আছে, অনেক ইনফরমেশন হচ্ছে তো, ঠিক আছে। এই হলো কম্পিউটার। এবারে আমি প্রশ্ন করব, তাহলে বুঝতে পারবে কিরকম পরীক্ষায় প্রশ্ন আসে। হুম।